একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতি দিয়ে হিসাব করতে হবে। আমরা জানি যে কোনো সমস্যা, এরকম ত্রৈরাশিক সমস্যা থাক না কেন, তাকে আমরা একটা মডেল সমস্যায় পরিণত করব। আমরা ম্যাথমেটিক্যাল মডেলের আকারে লিখে ফেলবো, অর্থাৎ আমাদের গণিতের ভাষায় যে সমস্যাটি হবে সেটি হবে এরকম। তো এখানে আমরা ট্রাক্টর সংখ্যাকে একেবারে ডান দিকে রেখেছি। এটা আসলে ত্রিস্তম্ভর একটা ত্রৈরাশিক রাশি, 3টে স্তম্ভ থাকবে, এটা একটা, এটা একটা আর এটা একটা। তো এখানে আমাদের ট্রাক্টর সংখ্যাটা ডান দিকে রাখতে হয়েছে কারণ ট্রাক্টর সংখ্যা আমাদের কটি সেটাই লাগবে, তাই আমরা এটাকে এদিকে রেখেছি। এবারে জমির পরিমাণ, আমাদের জমির পরিমাণ আর সময়, কত দিনে কাজটা করতে হচ্ছে বা করছে। তো এখানে এবার প্রথম যে রাশিটা, প্রথম যে মানগুলো লিখব, প্রথম মানগুলো কি না, জমি কত বিঘা জমির পরিমাণ, 120 বিঘা জমি চাষ করেছে, 5টি ট্রাক্টর 4 দিনে কাজটা করেছে। তাহলে আমরা লিখি 120 বিঘা জমি 4 দিনে কটি ট্রাক্টর, 5টি ট্রাক্টর। এবার বলছে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে, তাহলে সময় মতো চাষের কাজ শেষ করা মানে চাষের কাজটা কতটা করতে হবে, 540 বিঘা জমি চাষ করতে হবে, 14 দিনেই করতে হবে। তাহলে আমাদের 540 বিঘা যদি করতে হয়, বাকি পড়ে রইল কতটা না, 540 মাইনাস 120 সমান কত হচ্ছে না, সমান হচ্ছে 420। আর বাকি সময় কত রইল না, সময় রইল 14 মাইনাস 4 সমান 10 দিন। তাহলে এর ট্রাক্টর কতগুলি লাগবে সেটি হিসাব করতে হবে। এবার আমরা সম্পর্কগুলো বের করে নিই। আমাদের 1 নম্বর প্রথম যে সম্পর্ক সেটা হচ্ছে জমির পরিমাণের সাথে ট্রাক্টরের সম্পর্ক কি। অর্থাৎ বেশি পরিমাণ জমি আমাদের যদি চাষ করতে হয়, বেশি ট্রাক্টর লাগবে না কম ট্রাক্টর লাগবে না, আমাদের জমির পরিমাণ যদি বেশি হয় বেশি ট্রাক্টরই লাগবে একই দিনে কাজ করতে। সময় সব সময় ফিক্সড, সেই সময় ভাবতে হবে, ঠিক আছে। তাহলে জমির পরিমাণের সাথে কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, সময় কিন্তু স্থির, সময় স্থির, ঠিক আছে, সরি ব্যস্ত নয়, সরল সম্পর্ক আছে। এবার আসি 2 নম্বর। 2 নম্বরে কি বলছে, সময় ট্রাক্টর। এখন একই জমি যদি চাষ করি, একই জমি চাষ করতে যদি আমি বেশি ট্রাক্টর কাজে লাগাই, একই জমি চাষ করতে বেশি ট্রাক্টর কাজে লাগালাম, তারা কি কম সময়ে কাজ করে দেবে না বেশি সময় লাগাবে? না, নিশ্চয়ই কম সময়ে কাজ করে দেবে। ওই জমিটাই চাষ করতে বেশি ট্রাক্টর লাগিয়ে দিলে সময় কম লাগবে তাদের। তাহলে সময়ের সাথে ট্রাক্টর সংখ্যার কি সম্পর্ক আছে? তাহলে সময়ের সাথে ট্রাক্টর সংখ্যার, হ্যাঁ, এখানে আরেকটা কি, জমির পরিমাণ কিন্তু স্থির আছে, জমির পরিমাণ স্থির। অতএব নির্ণেয় ট্রাক্টর সংখ্যা হলো কত হবে না, 5 সমান 5 গুণ এই যে জানা মান যেটা 5, এই গুণ এবারে ভগ্নাংশ। এটা যেহেতু সরল সম্পর্ক, তাহলে এই ভগ্নাংশটা হবে উল্টো দিকের ভগ্নাংশ, অর্থাৎ 420 ভাগ হচ্ছে 120। তাহলে 420 ভাগ হচ্ছে 120 গুণ আরেকটি ভগ্নাংশ হবে, সেটা কি না, এটাই ব্যস্ত সম্পর্ক আছে। ব্যস্ত সম্পর্ক মানে সোজাসুজি যে ভগ্নাংশটা হয়, 4 ভাগ 10 এতটি সমান। এবারে সরলীকরণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই 0 0 ক্যান্সেল, 4 3 12, 5 2 10, 2 21, 2 42, তাহলে 21 3 7 21, তাহলে 7টি ট্রাক্টর লাগবে। অতএব বাকি কাজ সময় মতো শেষ করতে কি বের করতে বলেছে, আর কটি ট্রাক্টর লাগবে। আর কটি ট্রাক্টর এখানে খেয়াল করতে হবে, আর কটি ট্রাক্টর মানে সময় মতো শেষ করতে মোট 7টি ট্রাক্টর লাগবে, কিন্তু 5টি ট্রাক্টর তো আমার এখনও কাজ করছে। তাহলে আর কটি ট্রাক্টর লাগবে না, 7 মাইনাস 5, 7 মাইনাস 5 সমান 2টি ট্রাক্টর আর লাগবে করতে, আর 2টি ট্রাক্টর লাগবে।